যে ডেফিনেশনটা দেখিয়ে দিচ্ছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ এটা স্যার। হচ্ছে পিডিএর ডেফিনেশন। এখানে বাকি সব সিম্বলগুলো এক হয়, ওদেরকে অলরেডি পড়িয়ে দিয়েছি, শুধু দুটো সিম্বল আলাদা হয়। একটা হচ্ছে টাউটা, এই টাউটা হচ্ছে স্ট্যাক সিম্বলটা রিপ্রেজেন্ট করে, মানে স্ট্যাকের যে সিম্বলগুলো এলো দেখাচ্ছি, ফাইনাইট সেট অফ পুশ ডাউন স্ট্যাক সিম্বল। আর একটা হয় জেড, জেড হচ্ছে স্টার্টিং সিম্বল স্ট্যাকে, যেখান থেকে ইনপুটটা নেওয়া শুরু করছে। বাকি সব সেম, এগুলো পড়া হয়ে গেছে। একে অনেক সময় আউটপুট সিম্বলও বলা হয়, আমাদের যেমন মিনিমুরি মেশিনে ছিল সেটা। এটা হয় কিরকম, এখানে একটা ইনফাইনাইট স্ট্যাক থাকে, বাকি সব একই। ফাইনাইট স্টেট মেশিনে যেমন একটা ফাইনাইট মেমোরি থাকে, এর একটা ইনফাইনাইট স্ট্যাক থাকে। এটা ট্রানজিশন ফাংশনটা কিরকম, দুদিকে আমি রিড রাইট করতে পারি কোড সাইড। এর ট্রানজিশন ফাংশনটা হচ্ছে এরকম, এর সবসময় ইনপুটটা শুরু হয় টপ অফ দ্য স্ট্যাক থেকে। টপ অফ দ্য স্ট্যাক থেকে আমরা পপ করি, টপ অফ দ্য স্ট্যাকে আমরা পুশ করি, যেমন নিয়ম আছে আর কি স্ট্যাকে। এটা হচ্ছে ট্রানজিশন ফাংশনের নিয়ম। ডেল্টা কিউ এ আলফা, কিউ হচ্ছে প্রেজেন্ট স্টেট, এ হচ্ছে ইনপুট অ্যালফাবেট, যে ইনপুটটা দেখো, আর আলফা হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক, এক্ষুনি স্ট্যাকে কি আছে টপ অফ দ্য স্ট্যাক। এই তিনটে জিনিস দেখতে হবে, দেখার পর বুঝতে পারবো তার আউটপুট কি হবে এবং সেটা কোন স্টেটে যাবে। যেমন আমাদের ডিএফএ এনএফএ তে কি হতো, শুধু স্টেট আর ইনপুট দেখতাম, এতে স্টেটও দেখতে হবে, ইনপুট কি দিচ্ছে সেটাও দেখতে হবে, আর আলফা মানে এক্ষুনি টপ অফ দ্য স্ট্যাকে কি আছে সেটাও দেখতে হবে। যেমন টপ অফ দ্য স্ট্যাক এখানে আলফা বিটা জেড, এই যে এখানে টাউটা আমার আলাদা, কিন্তু টাউটা একও হতে পারে ইনপুটের সাথে। আউটপুট অ্যালফাবেট আর ইনপুট অ্যালফাবেট মেবি সেম অর নট, যেমন মিলি মেশিনে হতে হবে। এখানেও দুটো হয়, একটা এনপিডি একটা ডিপিডিএ, দুটোতেই কিন্তু এই যে মুভটা হয় সেটা হচ্ছে আমার এই ল্যামডা মুভ, যেটা সেই ল্যামডা মুভ কিন্তু অ্যালাউড। ল্যামডা মুভ অ্যালাউড মানে আমি কোনো ট্রানজিশন করবো না, নো ট্রানজিশন, মানে কোনো ট্রানজিশন যদি করতে না চাই ওই অবস্থাতে রেখে দিতে চাই, তাহলে ল্যামডা মুভটা এখানে অ্যালাউড পিডিএতে। পুশ ডাউন অটোমাটা দুটো ভাগ হয়, একটা ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা, একটা নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা। দুটো ডিপেন্ড করছে তার ট্রানজিশন ফাংশনটা কিরকম। সেম ভাবে যেমন আমাদের ডিএফএ তে হতো সেরকম ভাবে, যদি একটাই চয়েস হয়, কারণ আমি ইনপুটে আমার এখন স্টেট, কোন স্টেটে আমি দাঁড়িয়ে আছি, আমার ইনপুটকে, আমার টপ অফ দ্য স্ট্যাককে, এটা থেকে যদি আমি একটাই মুভ করি তাহলে সেটা ডিপিডিএ, ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা। যদি মাল্টিপল মুভ করি তাহলে সেটা নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা। যেমন ডিপিডিএ ডেফিনেশনটা এখানে আছে, বাকি সব সেম, বাকিগুলোর মধ্যে কোনো চেঞ্জেস নেই, শুধু ট্রানজিশন ফাংশনটা আলাদা। এরকম প্রেজেন্ট স্টেট, ইনপুট সিম্বল ইনক্লুডিং ল্যামডা, সেই ইনপুটটা ল্যামডা হতে পারে, টপ অফ দ্য স্ট্যাকে কে আছে সেইটা দেখার পর আমি অ্যাট মোস্ট একটা জায়গায় মুভ করতে পারবো, কিউ ইনটু টাউ স্টার, কিউ মানে নতুন একটা স্টেটে যেতে পারবো, আর টপ অফ দ্য স্ট্যাকে কোনো একটা অপারেশন করতে পারবো, নয় পুশ নয় পপ। যদি কোনো প্রেজেন্ট স্টেটে, যদি কোনো প্রেজেন্ট স্টেট কিউ হয়, তার ইনপুট যদি কিছু না হয় ল্যামডা হয়, টপ অফ দ্য স্ট্যাক যদি আলফা হয়, তাহলে এটা হচ্ছে একটা সার্টেন কন্ডিশন। মানে এইটা যেটা বলতে চাইছে সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে যদি আমার অ্যাটমোস্ট ওয়ান কথাটার অর্থ হচ্ছে যে কিউ ইন্টু টাউ স্টার, এটা পসিবিলিটি অফ জিরো মুভ অর ওয়ান মুভ, মানে কিউ হচ্ছে নতুন স্টেটে যাবে আর টপ অফ দ্য স্ট্যাকে নয় পুশ হবে নয় পপ হবে, ফাইন, একটাই হবে। ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটাতে একটু ডিফারেন্ট ব্যাপারটা। ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা বলছে, আচ্ছা এইটা একটা কন্ডিশন, দেখেন এটা সিম্পল কন্ডিশন, বলছে যদি কোনো ইনপুট না থাকা অবস্থায় আমি নট ইকুয়ালস টু 5 পাই, আমি কিছু ইনপুট দিলাম না তাও আমার কোনো মুভ হলো না, সেখানে 5 বিলংস টু টাউ,
মানে আমার টপ অফ দ্য স্ট্যাকে কিছু আছে, আমার ইনপুটে কিছু নেই, ইনপুট শেষ। আমার টপ অফ দ্য স্ট্যাকে কিছু একটা আছে। জেনারেলি আমরা যদি কোনো ইনপুট না থাকে তার এগেনস্টে 5 পাই, কিন্তু যদি আমরা ইনপুট শেষ হয়ে যায় তার জন্য যদি 5 পাই, তার মানে হচ্ছে যদি কোনো মুভ পাই তাহলে মনে রাখতে হবে যদি কোনো ইনপুট থাকতো তার জন্য আমি ইকুয়ালস টু 5 পেতাম। এটা একটা প্রুফ আছে। তোদের তো ডিএফএ এতটা ডিটেলস নেই, শুধু ডেফিনেশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নন ডিটারমিনিস্টিকে কি হতো, একই জিনিস, মোর দ্যান ওয়ান মুভ। একটা ডেফিনিশন দিয়েছে এখানে, ডিএফএ এনএফএ ডেফিনিশন দিয়েছে, দেখিয়ে দিচ্ছি। এনডিপিএ নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, এই সরি নন ডিটারমিনিস্টিক পুশডাউন অটোমেটা দুটো মোর দ্যান ফাইনাইট সাবসেট অফ কিউ ইনটু টাউ স্টার। সেম জিনিস, নতুন স্টেটে যাবে, টপ অফ দ্য স্ট্যাকে অপারেশন হবে মোর দ্যান ওয়ান। যেমন ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো পুরো এক্সাম্পলটা প্রথমে দেখে নাও। ডিপিডি এর ক্ষেত্রে যেমন একটা ডিপিডি এর এই যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা দেখো Q0 তে Q0 স্টেটে আছি, Q0 স্টেটে আছি, বা এটা দেখো নিচেটা দেখলে আরো ভালো। Q1 স্টেটে আছি, ইনপুটে দেখতে পাচ্ছি A আছে, টপ অফ দ্য স্ট্যাকে এই মুহূর্তে B আছে, তাহলে আমি Q2 তে যাব আর টপ অফ দ্য স্ট্যাকে A কে পুশ করব। আচ্ছা, টপ অফ দ্য স্ট্যাকে A কে পুশ করব মানে B কে পপ করে A কে পুশ করব, B এর জায়গায় A করব। যদি B এর জায়গায় A না করতাম তাহলে এখানে অ্যানসারটা হতো B এ, B আসছে না, শুধু A। এই A মানে এই মুহূর্তে স্ট্যাকে কারা কারা আছে, এই মুহূর্তে স্ট্যাককে A করে দাও মানে B থেকে ডিলিট করে A করে দাও। আন্ডারস্ট্যান্ড? যদিও এরকম বলতো যে A যেমন আছে আছে, তুমি শুধু B যেমন আছে আছে তার উপরে A কে পুশ করো, তাহলে তোমার এখানে লিখতে হয় AB, তা কিন্তু লিখছে না। ও বলছে তোমার ইনপুট Q1 টপ স্টেট হচ্ছে Q1, ইনপুট হচ্ছে A, টপ অফ দ্য স্ট্যাকে এখন B আছে, Q2 স্টেটে যাও, টপ অফ দ্য স্ট্যাকে পুরো স্ট্যাকের মধ্যে A করে দাও, তার মানে এটা ডিলিট করে A। এটা দেখো একটাই মুভ হচ্ছে, একটা প্রেজেন্ট স্টেটের জন্য একটাই ইনপুট, তার জন্য একটাই আমার টপ অফ দ্য স্ট্যাকে একটা ভ্যালু, তার জন্য আমি একটাই মুভ করছি। Q1 এ আছে ইনপুটে, টপ অফ দ্য স্ট্যাকে B আছে, তো Q2 তে যাও সেটাকে CD করে দাও। তুমি কি করলে বিটা কেটে বা CD করে দাও, যেমন এটা একটাই মুভ। এনপিডি এর ক্ষেত্রে তা হয় না, নন ডিটারমিনিস্টিক এর ক্ষেত্রে তাকে মোর দ্যান ওয়ান মুভ হয়। কিউ স্টেটে আছি, ইনপুটে টপ অফ দ্য স্ট্যাক B, তিনটে অপারেশন করো। প্রথমে Q2 তে যাও, টপ অফ দ্য স্ট্যাক CD করো, তারপরে Q3 তে যাও, টপ অফ দ্য স্ট্যাক ল্যামডা করো, আর যদি আমার B থাকে, আর Q4 এ কি বলছে যে B আছে, বিটাকেই ছেড়ে দাও। তো মোর দ্যান ওয়ান অপারেশন ও করে। এবার যদি পরপর করতে যায় তাহলে তোমাকে লাস্ট অফ দি স্ট্যাকে যেটা করে থাকে সেটাই করবে। আর তোমাদের কিছু নেই স্যার, কেমিয়াসটা একবার দেখে নিন যদি কিছু থাকে। এটাতে হাউ টু ডিজাইন ডিপিডি এমপিডি, মানে একদম ইংলিশ চলে যাচ্ছে। টুরিং মেশিনটা স্টেট ডায়াগ্রামগুলো দেখতে কিছুটা ডিএফএ এনএফ এর মতো হয়, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার মতো, কিন্তু কন্ডিশনগুলো আলাদা আলাদা হয়। তো টুরিং মেশিনের ক্ষেত্রে আমার এরকম একটা ইনফাইনাইট গেম থাকে, যার ফাঁকা জায়গাগুলো ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করে। যেমন আমি এখানে এই টেপের মধ্যে একটা স্ট্রিং দিয়েছি বিএবি, তো ফাঁকা জায়গাগুলো ব্ল্যাঙ্ক করে দেয়। টুরিং মেশিনে একটা এক্সট্রা অপারেশন আছে, যেমন আমি ডিএফ এর ক্ষেত্রে দেখেছিলাম যে আমি একটা প্রেজেন্ট স্টেটে আছি, তাতে আমি একটা ইনপুট দিচ্ছি, হ্যাঁ, তার করেসপন্ডিং আমি একটা আউটপুট পাচ্ছি। মানে নতুন একটা স্টেটে যাচ্ছি, সেটা ডিএফএ তে ছিল সরি, আর মিলিমুরিতে কি ছিল, একটা প্রেজেন্ট স্টেটে ছিলাম, ইনপুট দিচ্ছি, তার করেসপন্ডিং একটা আউটপুট পাচ্ছি, অন্য স্টেটে যাচ্ছে। পিডিএ তে ডিপিডি এনপিডিএ তেও তাই ছিল, প্রেজেন্ট স্টেটে আছি, ইনপুটে কিছু একটা আছে, টপ অফ দ্য স্ট্যাকে কিছু একটা আছে, নতুন আমি টপ অফ দ্য স্ট্যাকে নয় পুশ করতে চাই না পপ করতে চাই, কিছু একটা অপারেশন করছি। টুরিং মেশিনের ক্ষেত্রে তা হয় না, টুরিং মেশিনের ক্ষেত্রে হয় একটা এক্সট্রা অপারেশন।
টুরিং মেশিনের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেটে কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো, ইনপুটে কি আছে সেটা দেখবো, আর টেপের মধ্যে কি আছে সেটা দেখবো, স্ট্যাকের মধ্যে। তারপরে কোনো একটা অপারেশন করবো, নয় এটাকে ডিলিট করে অন্য কিছু বসাবো, নয় এটাকেই ছেড়ে দেবো, আর তার সঙ্গে আরেকটা এক্সট্রা অপারেশন করবো, এই যে পয়েন্টারটা নয় লেফটে সরাবো নয় রাইটে সরাবো, এটা একটা এক্সট্রা পয়েন্টার থাকে, রাইট হেড যেটা সেটাকে লেফটে নয় রাইটে সরাবো, এটা একটা এক্সট্রা অপারেশন। তাই জন্য যদি তুমি এটা দেখো এভরিথিং ইজ সেম, খালি একটা এক্সট্রা অপারেশন থাকে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, সরি খালি এর ক্ষেত্রে একটা এক্সট্রা অপারেটর থাকে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কগুলোকে অপারেট করে। আর টাউটা আলাদা কিছু নয়, ইনপুট সিগমা আর টাউটা একই, শুধু টাউয়ের মধ্যে ব্ল্যাঙ্কটা এক হয়ে যায়। এটা হচ্ছে টেপে কারা কারা আছে সেইটা, আর এটা ইনপুটে কারা কারা আছে সেইটা। আর প্রথমে বলে দিই এখানে ল্যামডা অ্যালাউড না, এখানে কোনোভাবেই আমার ল্যামডা অ্যালাউড না। এবার যদি আমি দেখি তাহলে দেখবো যে এরান টাইপের কিছু একটা স্টেট হয়, কেমন হয় ট্রানজিশন ফাংশনটা সেটা দেখাচ্ছে। ট্রানজিশন ফাংশনটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, টেপ, রিড দ্য টেপ, টেপের মধ্যে কি আছে সেই অনুযায়ী তুমি নতুন স্টেট পাবে। তাহলে এতে কি দেখবো, এতে প্রেজেন্ট স্টেট দেখবো, আর টেপের মধ্যে কি আছে দেখবো। এতে ইনপুট বলে আলাদা কিছু নেই। স্ট্যাকে কি হতো, পিডিএতে ইনপুট টেপটা আলাদা রিড করতাম, তারপরে স্ট্যাকে পড়তাম। এর ইনপুট টেপ বলে কিছু নেই, এর এটাই হচ্ছে রিড আর এটাই হচ্ছে টেপ। এখান থেকে রিড করবো, এখানে অপারেশন করবো। স্ট্যাকে তা হতো না, এখান থেকে রিড করতাম, স্ট্যাকে অপারেশন করতাম। এখানে তা না, এখানে যা করবো এটাই করবো। তাহলে আমি কি করছি, এখানে আমার দুটো জিনিস দেখার আছে যে প্রেজেন্ট স্টেট কি আর স্ট্যাকে এই মুহূর্তে কি আছে, সেই অনুযায়ী কি করবো, স্টেট চেঞ্জ করবো। আর এই যে স্ট্যাকে যে আছে সেটাকে একই রেখে দেবো না, ডিলিট করে অন্য কিছু বসাবো, সেই অপারেশনটা করবো। এই স্ট্যাক বলছি টেপ, এই টেপে যেটা আছে সেটা কি একই রেখে দেবো না, সেটাকে নতুন কিছু বসাবো, ডিলিট করবো, তার সঙ্গে একটা এক্সট্রা অপারেশন। এটা হয়ে যাবার পর নয় পয়েন্টারটাকে লেফটে মুভ করবো, নয় রাইটে। এরও দুটো মেশিন হয়, এর তিনখানা মেশিন হয়, এটাকে তিনখানা ভাগে ভাগ করতে পারে টিউরিং মেশিনটা। একটা হল্টিং মেশিন, এটাকে হল্ট স্টেট বলে, একটা ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটা, একটা নন ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটা। ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটা, নন ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটা এক্স্যাক্টলি আগেরই মতো, যেখানে আমি বেসিক্যালি ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটাতে কি হচ্ছে, একটা প্রেজেন্ট স্টেট, টপ অফ দ্য স্ট্যাকে কি আছে সেটাকে দেখবো, একটা প্রেজেন্ট স্টেট, টেপে এই মুহূর্তে কি আছে সেট কাকে পয়েন্ট করে আছে টেপ সেটাকে দেখবো, কারণ টেপতে একজনকে পয়েন্ট করে থাকবে, ইনিশিয়ালি একটাকে পয়েন্ট করে থাকবে। তো আমি দেখবো যে টেপে কাকে পয়েন্ট করে আছে সেই অনুযায়ী আমি নতুন স্টেট চেঞ্জ করবো, অথবা যেটাকে পয়েন্ট করে আছে নয়েজটাকে সেটাকেই রেখে দেবো, অথবা সেটাকে ডিলিট করে নতুন কিছু বসাবো। একটাই কাজ করবো, সেটা হচ্ছে আমার ডিটিএফ, ডিটারমিনিস্টিক টিউরিং। নন ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অপারেশন হয়, দেখাচ্ছি। হল্টিং মেশিন হচ্ছে সেটাই হল্টিং স্টেট, আমরা সেইটাকে স্টেটকে হল্টিং স্টেট বলি, যার জন্য কোনো অপারেশন হয় না, কোনো মুভ নেই, যার জন্য কোনো মুভ নেই, কোনো অপারেশন নেই, তাকে বলা হয় হল্টিং মেশিন। যেমন তার ফাংশনটাকে বলা হয় ডেল্টা ফাংশন ইজ নট ডিফাইন্ড ইন দ্যাট কেস। হল স্টেট হচ্ছে এমন একটা স্টেট যে স্টেটের জন্য আর কোনো ট্রানজিশন ফাংশন ডিফাইন হয় না। যেমন হচ্ছে আমাদের ডিএফ এর ফাইনাল স্টেট, আমরা যখন ডিএফ এর ফাইনাল স্টেটে পৌঁছাই তখন কখনোই ডিএফ এর ফাইনাল স্টেট থেকে নয় আমরা পেছনের স্টেটে আসি, নয় সেই স্টেটেই সেলফ লুপে ঘুরি, তারপরে আর কোনো স্টেট থাকে, কিন্তু হ্যাঁ সেই স্টেটে অপারেশন থাকে। টুরিং মেশিন তা করে না, টুরিং মেশিনের যেটা ফাইনাল স্টেট সেই মেশিন সেই স্টেট, সেখানেই আমার ট্রানজিশন ফাংশন কিছু আর থাকে না। মানে আমি কোনো স্টেটে গিয়ে দেখি, আমি যদি কোনো স্টেটে গিয়ে দেখি যে তারপরে আমার আর কোনো ট্রানজিশন ফাংশন নেই, তাহলে আইদার সেটা ফাইনাল স্টেট আর আইদার স্ট্রিংটা রিজেক্টেড, দুটোর মধ্যে একটা হবে। মানে আমি যদি মাঝপথে কোনো জায়গায় এসে দেখি তোমাকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে ধরো এবি এবি, বা তোমরা দেখতে হবে এবি এবি অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না টুরিং মেশিন দ্বারা। এবার তুমি এবি এবি করে লাস্ট অ্যালফাবেটটা যখন পৌঁছানো স্ট্রিংটা, তখন তুমি দেখবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আইদার তুমি এমন একটা স্টেটে দাঁড়িয়ে আছো সেই স্টেটের পর আর কোনো অপারেশন নেই, কোনো ডেল্টা ডিফাইন নেই, তাহলে সেটা ফাইনাল স্টেট। আইদার সেটা যদি নন ফাইনাল স্টেট হয়, যেখানে তুমি দাঁড়িয়ে আছো আর তার জন্য কোনো ট্রানজিশন ফাংশন আর ফার্দার ডিফাইন নেই, তাহলে সেই স্ট্রিংটা বেসিক্যালি রিজেক্টেড। তো হল স্টেট হচ্ছে সেটাই স্টেট যার কোনো আর ফার্দার ট্রানজিশন ফাংশন থাকে না, তাকে ডেট কনফিগারেশন বলা হয় অথবা হল স্টেট বলা হয়। তো টিউরিং মেশিনের সমস্ত ফাইনাল স্টেট হচ্ছে হল স্টেট। এভরি ফাইনাল স্টেটে তুমি পৌঁছে গেলে মানে তার ফার্দার আর কোনো ট্রানজিশন ফাংশন থাকবে না, সেটাকে হল স্টেট বা ডেট কনফিগার বলা হয়।
আর যদি কোনো নন ফাইনাল স্টেটে ফার্দার কোনো ট্রানজিশন ফাংশন না থাকে, এরকম আর কি, আমি কোনো একটা স্টেটে দাঁড়িয়ে আছি আর আমার স্টেপে কোনো একটা জায়গায় পয়েন্টারটাকে পয়েন্ট করে আছে, তারপরে দেখছি কোনো ফাংশন নেই, সেটা যদি নন ফাইনাল স্টেটে এরকম একটা চিত্র দেখা যায় তাহলে বুঝবো স্ট্রিংটা রিজেক্টেড। আর যদি কোনো ফাইনাল স্টেটে দেখা যায় তাহলে ভাববো সেটা অ্যাকসেপ্টেড। মানে ফাইনাল স্টেট মানে সেটা হল স্টেট, অল্টিমেটলি। হ্যাঁ, এরকম টাইপের হয় আর দেখালাম তোমাকে ডেরিভেশন ট্রানজিশনগুলো এরকম। প্রেজেন্ট স্টেট, ইনপুট, ইনপুট মানে এক্ষুনি টেপে একটা পয়েন্ট করে আছে, দেখো প্রেজেন্ট স্টেটটা চেঞ্জ হয়ে গেল Q1, আর টেপে এ যাকে পয়েন্ট করেছিল সেটা কেটে বি হয়ে গেল, একটা লেফটে চলে গেল, মানে কিছুটা এরকম। পয়েন্টারটা একটা ভুল দেখিয়েছে যে এঁকেছে, পয়েন্টারটা একটা এদিকে চলবে, কারণ আমার কি ছিল, পয়েন্ট করছিল এ কে, ইনপুটে আছে এ, তো আমি কি করলাম Q1 এ চলে গেলাম, এটাকে কেটে বি করে দিলাম, আর এই যে পয়েন্টারটা একটা লেফটে সরবে, মানে অ্যাকচুয়ালি পয়েন্টারটা আমার এখানে সরার কথা ছিল, যে এঁকেছে সে ভুল হচ্ছে। তুমি দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হয় কিরকম। যেমন এই নন ডিটারমিনিস্টিক ডেরিভেশন যেমন দেখা যায়, দেখো মোর দ্যান ওয়ান অপশন, মোর দ্যান ওয়ান অপশন। প্রেজেন্ট স্টেট এক্ষুনি টেপে এ কে পয়েন্ট করছে, তার জন্য দুটো অপারেশন করেছে। প্রথমে Q0 তে Q0ই আছে, এ কে কেটে বি করেছে, রাইটে মুভ করেছে। তারপরে Q0 থেকে Q1 এ গেছে, এটা এই আছে, লেফটে মুভ করছে। তো মোর দ্যান ওয়ান পসিবিলিটিস চলে আসে, তুমি যে কোনো একটা পসিবিলিটিস চয়েস করতে পারো। এরকম টাইপের দেখতে হয়, একদম ফাইনাইট স্টেটে, মানে আমাদের ফাইনাইট মেশিনের যে ডিএফএনএফএ হয় সেরকম টাইপের, এরও ফাইনাল স্টেট হয়। যেমন আমাদের ফাইনাল স্টেট মেশিনের দুখানা টাইপের মেশিন ছিল, একটা অ্যাকসেপ্টার, একটা ট্রান্সডিউসার। অ্যাকসেপ্টারের মধ্যে ছিল ডিএফএনএফএ, আর ট্রান্সডিউসারের মধ্যে ছিল মিলিমুরি। টুরিং মেশিনও এক্স্যাক্টলি তাই হয়, একটা অ্যাকসেপ্টার থাকে, একটা ট্রান্সডিউসার থাকে। টুরিং মেশিনের যেটা অ্যাকসেপ্টার, সে শুধু ইনপুটটাকে নিয়ে বলে দেবে যে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করছে কি করছে, এটা হচ্ছে টুরিং মেশিনের অ্যাকসেপ্টারের কাজ। আবার টুরিং মেশিনের ট্রান্সডিউসারও আছে, যেখানে তুমি একটা ইনপুট দেবে, তার করসপন্ডিং তুমি একটা আউটপুট পাবে। তো এখন তুমি অ্যাকসেপ্টার দেখছো, দেখলে বুঝতে পারো, ধরো যাক তোমার এখানে এরকম একটা স্টেট আঁকা আছে, এখানে দেখো কতগুলো ট্রানজিশন দেওয়া আছে লুপে। এই কথার অর্থ তোমার Q0 তে তুমি আছো, এই লেখাটার অর্থ, আর এই লেখাটার এই লেখাটার অর্থটা বোঝাচ্ছি। ট্রানজিশন ডায়াগ্রামটা, ট্রানজিশন ফাংশনটা এরকম করে লেখা হয়, আর লুপের মধ্যে এরকম করে লেখা হয়। এই কথাটার অর্থ হচ্ছে Q0 তে আছো, তোমার প্রেজেন্ট পয়েন্ট করছো তুমি এ কে, এতেই থাকবে, কোনো চেঞ্জ করবে না। Q0 তে আছো, Q0 তেই থাকবে, ইনপুট ছিল এ, এই যে পরপর দুটো এ লিখছো, এটা পাশাপাশি এরকম করে লিখে দাও, মানে ছিল এতে একেই রাখবো, ছিল একে একেই রাখবো, রাইটে একটা রাইটে লেফটে একটা রাইটে মুভ করবো। তাহলে কি রাখলাম, এ ছিল Q0 স্টেটেই রইল, এই রাখলাম, আর পয়েন্টারটা একটা রাইটে মুভ করে গেল। পরেরটা কি বলছে, যদি Q0 স্টেটে আমি বি পাই, তাহলে Q0 স্টেটেই থাকবে, কিন্তু সেটা কেটে এ করব, রাইটে মুভ করব। তার ট্রানজিশন ডায়াগ্রাম দেখতে হবে। Q0 স্টেটে যদি বি পাই, ওটাকে Q0 স্টেটে থাকবো, কেটে এ করব, রাইটে মুভ করব। এইটা আর এইটা দেখতে আলাদা। এটা বোঝাচ্ছে এখানেই যে ইনপুট এখনই কারেন্ট স্টেটে কি আছে, করব কি, কোথায় মুভ করব। কারেন্ট স্টেটে কি আছে, করব কি, কোথায় মুভ করব। তো কি করলাম, রাইটে গিয়ে বি পেলাম, এখন আমি Q0 স্টেটে আছি, ওটাকে কেটে এ করব, আবার রাইটে মুভ করব, ওটাকে কেটে এ করব, আবার রাইটে মুভ করলে কি হলো, তার মানে অ্যাকচুয়ালি Q0 তে আমি এখন এ পেলাম, আবার Q0 তে এ পেলাম। Q0 তে এ পেলে কি কাজ ছিল, এই রাখবো, রাইটে মুভ করবো, তাই করলাম, এই রাখলাম, আবার রাইটে মুভ করলাম, আবার পেলাম এটা এ এ Q0, আবার এ রাখলাম, রাইটে মুভ করলাম, কি পেয়ে গেলাম, ব্ল্যাঙ্ক। এবার কি পেলাম, কারেন্ট স্টেট ব্ল্যাঙ্ক আছে Q0 তে, তাহলে কোথায় যাব, কারেন্ট স্টেট ব্ল্যাঙ্ক আছে Q0 তে, তাহলে Q1 এ যাব, ব্ল্যাঙ্কই রাখবো, লেফটে মুভ করবো আবার। যা আছে তাই তুমি করছো, Q0 তে ব্ল্যাঙ্ক পেলে ব্ল্যাঙ্কই রাখবো, লেফটে মুভ করবো। Q0 তে যদি ব্ল্যাঙ্ক পাই,
স্টেট চেঞ্জ হয়ে যাবে, Q0 থেকে ফাইনাল স্টেট QF, Q0 থেকে QF এ গেলাম, ব্ল্যাঙ্ক কি রাখলাম, লেফটে মুভ করলাম, ব্ল্যাঙ্ক কি রাখলাম, QF এ চলে গেলাম, আবার লেফটে মুভ করলাম, আবার এতে চলে গেলাম। ফাইন, ফাইনাল স্টেটে পৌঁছে গেলাম। ফাইনাল স্টেটের জন্য আর কোনো ট্রানজিশন এখানে ডিফাইন করা নেই, তাহলে এটা হয়ে গেল হল স্টেট অথবা ডেট কনফিগারেশন। কিন্তু যেহেতু এটা ফাইনাল স্টেট আর আমি ABBA এই পুরোটা অপারেশন করে আমি ফাইনাল স্টেটে পৌঁছে গেছি, ফার্দার কোনো অপারেশন আর এর জন্য নেই ডিফাইন করা, তাহলে এইটা হয়ে গেল অ্যাকসেপ্টেড। এরকম ভাবেই তোমাকে দেবে অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টার দেয়, যদি টিউরিং মেশিনের ট্রান্সডিউসার দেয়, তাহলে একটা ইনপুট দিয়ে বলবে এটাকে এর আউটপুট কি হবে, সেটা অন্য। আবার বলে দিচ্ছি যে টিউরিং মেশিনে ল্যামডা অ্যালাউড নয়, তাই কখনোই সিগমা আর লিখবে না, সবসময় লিখবে সিগমা প্লাস। আচ্ছা, মাঝখানে কখনো ব্ল্যাঙ্ক আসবে না, মানে টিউরিং মেশিনের ফাঁকা জায়গাগুলো টিউরিং মেশিন ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু ইনপুট কখনো ব্ল্যাঙ্ক দিয়ে তুমি ব্ল্যাঙ্ক দিতে পারবে না। মানে তোমার ইনপুট যে সেট অফ স্টেট, তোমার যে ইনপুট আছে Q0, মানে কিউ ক্যাপিটাল কিউ যে সেট অফ ইনপুট স্টেট রয়েছে, এই কিউটার মধ্যে কখনো ব্ল্যাঙ্ক থাকবে না। টাউয়ের মধ্যে ব্ল্যাঙ্ক থাকতে পারে, কিন্তু কিউয়ের মধ্যে ব্ল্যাঙ্ক থাকবে না। এখানে অনেক রকমের মেশিন দিতে পারো, যেমন ধরো যাক সব রকম মেশিনই করা যায়। একটা মেশিন এখানে কোনো ফাইনাল স্টেট নেই, কোনো হল্টিং মেশিন নেই, সারা জীবন ঘুরে যাবে, সারা জীবন ঘুরে যাবে। বেসিক্যালি আমি মেশিনটা হচ্ছে ফাই এর মেশিন, ডিএফএ এনএফএ তেও চাইছিল, যার কোনো ফাইনাল স্টেট নেই, তাকে ফাই বলা হয়, মেশিনটা ফাই মেশিন। এগুলো আমার দরকার নেই। যেমন যদি তোমাকে যদি বলে A+B হোল স্টারের জন্য টিউরিং মেশিন আছে, তুমি টপ করে ডিএফএ এঁকে দেবে। তুমি ডিএফএ তে কটা স্টেট আঁকবে, সবচেয়ে মিনিমাম স্ট্রিং হচ্ছে তোমার AB, ঠিক ডিএফএ তে যেমন আঁকো সেমনি আঁকো, তিনটে স্টেট এঁকে ফেললে। তোমাকে করতে হবে AB আর A+B হোল স্টার। তুমি কি করলে, Q0 তে A পেলে, বেসিক্যালি তোমায় কি বলছে যে A পেলে, আচ্ছা এই রাখো, রাইটে মুভ করো, Q1 এ চলে যাও। Q1 এ যদি B পায়, B রাখো, রাইটে মুভ করো, QF এ চলে যাও, তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তুমি বলবে তাহলে তো স্যার AB অ্যাকসেপ্ট হলো, A+B হোল স্টার। ডিএফ এর সঙ্গে এর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ডিএফ এর সঙ্গে এর যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে এরকম, ডিএফ তে যদি এটা আঁকতাম কিরকম হতো দেখতে, এরকম হতো দেখতে, Q1 Q2 Q3 যেটা ফাইনাল স্টেট হতো। ঠিক আছে, আমি এটার জন্য আঁকছি, মিনিমামের জন্য স্ট্রিং আঁকতাম, আর A+ এর হোল স্টার মানে যা খুশি তার সঙ্গে চালাতাম A, B, এটাই হয়ে যাচ্ছে A+ এর হোল স্টার। তার মানে AB দিয়েও ফাইনাল স্টেটে পৌঁছাতে পারি, তারপরে যা খুশি হতে পারে, অ্যাটলিস্ট আমাকে AB দিয়ে আমি ফাইনাল স্টেটে পৌঁছাবো। এর যা খুশি মানে হচ্ছে কিছু না, মানে তার অর্থ হচ্ছে এর যা খুশি মানে হচ্ছে যেহেতু এটা ফাইনাল স্টেট, এখানে কোনো কনফিগারেশন মানে আর ফার্দার কোনো আমার ট্রানজিশন ফাংশন ডিফাইন করা নেই, তুমি যা দেবে তাই নিয়ে নেবে। মানে তুমি যদি এখানে AB দাও তাও অ্যাকসেপ্ট হয়ে যাবে, প্রথমে AB করে ফাইনাল স্টেটে পৌঁছাবে, এবার ফাইনাল স্টেটে পৌঁছানোর পর তুমি যাই দেবে না কেন সব অ্যাকসেপ্ট করে নেবে, কারণ যেহেতু ওর কোনো ট্রানজিশন ফাংশন ডিফাইন করা নেই। তাই এর জন্য আলাদা করে ডিএফএ এনএফএ তে যেমন একটা ফাইনাল স্টেটেরও ট্রানজিশন আমরা আঁকতাম, কিন্তু এর ফাইনাল স্টেটে কোনো ট্রানজিশন ফাংশন হয় না, ফাইনাল স্টেটটা হয়ে যায় হল স্টেট ডেট কনফিগারেশন, তার জন্য কোনো আর ট্রানজিশন ফাংশন থাকে না। তাই আমাকে যদি এরা আঁকতে দেয়, তাহলে আমি এবির জন্য মেশিন আঁকবো, A+B হোল স্টারটা আমার না আঁকলেও চলবে, কারণ আমি যদি এবি দিয়ে একবার যদি এখানে পৌঁছে যাই, তারপরে যা খুশি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তাই এর আর এর মধ্যে ডিফারেন্সটা আছে, বাকি সব একরকম দেখতে। এতে এ দিয়েছিলাম
Q1 এ Q2 তে পৌঁছলাম, এতেও Q0 তে এই দিলাম, এই রাখলাম, রাইটে মুভ করলাম, কারণ তোমার তো অ্যাকচুয়ালি স্ট্রিংটা এরকম আছে। তারপর আমি ধরে দিচ্ছি a প্লাস বি হোল স্কয়ার এনিথিং এরকম আছে, তারপর তুমি এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছ। তারপরে তুমি কি করবে? অ্যাকচুয়ালি তুমি প্রথমে একে নেবে, তোমার কোথায় দাঁড়িয়ে আছে? এখন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি করবে তুমি? তুমি কি একে নষ্ট করবে? তোমাকে তো নষ্ট করতে বলেনি, বলেছে এবি অ্যাকসেপ্ট স্ট্রিংটার জন্য আঁকতে। তাহলে তুমি কি করবে? Q0 তে আছো, এই রাখলে এক ঘর রাইটে মুভ করে Q1 করে, Q1 এ তুমি বি রাখলে এক ঘর রাইটে মুভ করে দিলে ফাইনাল স্টেটে পৌঁছে। তার মানে এটা আঁকার আগে যদি আমরা টেপটা এঁকে নিই তাহলে আমাদের পক্ষে ইজি হয়ে যাবে। এটা বোঝার জন্য জাস্ট আমি আঁকছি। এখানে ব্ল্যাঙ্ক, তা আমি করবো কি? আমি এ থেকে বি তে পৌঁছাবো, বি টাকেও কিছু করবো না, তারপর আমরা ফাইনাল স্টেটে পৌঁছে যাবো। এখানে যা খুশি, ওখানে যেমন যা খুশি মানে ছিল a প্লাস বি হোল স্টার, তার জন্য এরকম টাইপের আমরা একটা স্টেট আঁকতাম ফাইনাল স্টেটে a প্লাস বি হোল স্টারে। এখানে কিছু আঁকতে হবে না, এখানে কোনো ট্রানজিশন ফাংশন ডিক্লেয়ার করা নেই, মানে সেটা a প্লাস বি হোল স্টার। এগুলো যেমন এই যে তোমাকে বলছি, যদি ল্যাঙ্গুয়েজটা শুধু যদি এবি, তাহলে কি ডিফারেন্স? তুমি বলবে স্যার আমি তো, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, খুব ভালো পয়েন্ট। তাহলে আপনি বলছেন যদি এবি হয় তাহলে আমি শুধু এবি কে কনসিডার করবো, a প্লাস বি হোল স্টারকে কনসিডার করবো না, তাহলে এটাই হয়ে গেল বেসিক্যালি আমার এর মেশিন। তাহলে যদি শুধু এবি হয় ল্যাঙ্গুয়েজটা, তাহলে তার মেশিনটা কিরকম হবে? এরকমই হবে দেখতে না? শুধু এবি আর এবি a প্লাস বি হোল স্টারের মধ্যে ডিফারেন্স আছে। যদি শুধু এবি হতো তাহলে কেমন মেশিনটা হতো দেখাচ্ছি। যেহেতু এটা এবি a প্লাস বি হোল স্টার, তাই তুমি ডাইরেক্ট এ আর বি করে ফাইনাল স্টেটে পৌঁছেছো, তারপরে যা খুশি ফাইন, এর মাঝখানে কিছু নেই কেন? আর যদি শুধু এবি হতো তাহলে কিন্তু এরকম হতো, তাহলে তোমাকে ফাইনাল স্টেটে পৌঁছানোর জন্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রাইটে একটা এক্সট্রা স্টেট দিত। তার মানে তোমার কেমন ছিল দেখতে ওটা? আমি কি বলেছিলাম, কোনো স্ট্রিং এর মাঝখানে কখনো ব্ল্যাঙ্ক ঢুকতে পারে না। এটা এ, এটা বি, এখানে একটা ব্ল্যাঙ্ক ঢুকে আছে। যে ব্ল্যাঙ্ক ঢুকে গেল তার মানে বেসিক্যালি তোমার স্ট্রিংটা এবি, আর এবি ইনটু এ প্লাস বি হোল স্টার নয়, কারণ কোনো ইনপুট কখনো ব্ল্যাঙ্ক হতে পারে না। তারপরে তুমি ফাইনাল স্টেটে পৌঁছানোর পর তুমি আর কি ইনপুট দেবে? তোমার মাঝখানে তো ব্ল্যাঙ্ক ঢুকে গেছে। এটা হলো এবির মেশিন। এ এই রাখলাম, রাইটে মুভ করলাম, বি বি রাখলাম, রাইটে মুভ করলাম, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কই রাখলাম, রাইটে মুভ করলাম, ফাইনাল স্টেট। তুমি যা খুশি তাও অ্যাকসেপ্ট হবে, কিন্তু এটা তো তোমার স্ট্রিং হবে না। ব্ল্যাঙ্কের পরে যা খুশি সেটা তার স্ট্রিং হবে না, সেটা তো পুরোটা বাদ হয়ে গেল। বেসিক্যালি এবিটাই অ্যাকসেপ্ট হবে তোমার স্ট্রিং। এ তো এবি এর মেশিন আর এবি ইনটু এ প্লাস বি হোল স্টারের মেশিনটা ডিফারেন্ট। এটা অনেক আঁকা যায়, যেমন ধরো তুমি এটা আঁকতে পারো, কমপ্লিকেটেড, বাট এই মেশিনটা তো আমরা ডিএফ এর জন্য আঁকতে পারি না। a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n greater than equals to 0, বিকজ এটা একটা ইনফাইনাইট কম্পারিজন রয়েছে। আমরা ইনফাইনাইট কম্পারিজনের এর টুরি মেশিনে একটা সুবিধা, a স্টার b স্টার যেমন তুমি ডিএফ এতে আঁকতে পারবে। a স্টার b স্টার কথার অর্থ হচ্ছে an আর b টু দি পাওয়ার n, n greater than equals to 0, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। a যেমন খুশি পারতে পারে, b যেমন খুশি পারতে পারে। তো এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে তো ডিএফএ হবে, তাহলে তো ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটাও হবে, নন ডিটারমিনিস্টিক টিউরিং অটোমাটাতেও হবে, পিডিএ তেও হবে, ডিপিডিএ তেও হবে, এনপিডিএ তেও হবে, টুরিং মেশিনেও হবে। তো এটা একটা রেগুলার, এর জন্য তুমি টুরিং মেশিন আঁকতে পারবে। আবার এই ল্যাঙ্গুয়েজটা যাবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটা আমি আঁকতে পারতাম না ডিএফএনএফএ দিয়ে, কারণ এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ নয়। কারণ এখানে একটা ইনফাইনাইট কম্পারিজন আছে। যেহেতু আমার ফাইনাইট মেমোরি ছিল ফাইনাইট স্টেট মেশিনে, তাই আমি কি করতাম, এইটা ইনফাইনাইট কম্পারিজন করতে পারতাম না। কিন্তু এর তো ইনফাইনাইট টেপ আছে, এ পারবে এটা করতে। তো তোমরা যদি যায় টু দি পাওয়ার বি টু দি পাওয়ার n greater than equals to 0, তাহলে তুমি কি করে করবে? তাহলে তোমাকে এটা এইভাবে করতে হবে প্রত্যেকবার। তুমি কিভাবে কাউন্ট করবে যে যতগুলো এ আছে ততগুলো বি আছে? কিন্তু আমরা করব কি, যতবার এ পাবো সেটাকে এক্স দিয়ে রিপ্লেস করবো, যতবার এ পাবো সেটাকে এক্স দিয়ে রিপ্লেস করতে, যখনই বি পাবো সেটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করতে করতে যাবো। তারপর আবার পেছন দিক দিয়ে গুনতে গুনতে যাবো, আর এক্স কতগুলো ওয়াই কতগুলো, যদি সমান হয় তাহলেই বলবো এটাই প্রসেস। হ্যাঁ, দেখো এর ট্রানজিশন ফাংশনটা একটু কঠিন আছে, লিটল বিট কমপ্লিকেটেড, বাট
এরকমও নয়। আচ্ছা তুমি বলবে বি কোথা থামবো, তারপরে যদি ব্ল্যাঙ্ক পেয়ে যাই এখানে, তাই বুঝে যাবো আমার শেষ স্ট্রিং। যতক্ষণ ব্ল্যাঙ্ক না পাই ততক্ষণ আমি রিড করতে করতে থাকবো। তো কি করলাম, Q0 তে যখনই আমি এ পেলাম, Q0 তে যখনই আমি এ পেলাম সেটাকে এক্স করলাম, রাইটে মুভ করলাম, Q1 এ চলে গেলাম। Q1 এ আমি যদি y পাই, তুমি বলবে স্যার Q1 এ আমি y পাবো কি করে? হ্যাঁ পেতে পাবে তো Q1 এ y, যদি তুমি অ্যাকচুয়ালি Q1 এ এখান থেকে তো y শুরু হয়ে যেতে পারে, আবার এখানেও y হতে পারে। তোমাকে তো প্রত্যেকটা স্টেটেই x y দুটোই চেক করে, এখানে x না হয়ে y হতে পারে, এখানে y না হয়ে x হতে পারে, তো তোমাকে প্রত্যেকটা স্টেটে x y দুটোই তো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি দুটোর জন্যই টেস্ট করছি। Q0 তে যদি x পাই, ওটাকে সরি Q0 তে যদি a পাই, ভুল বললাম, তাহলে সেটাকে আমি এই রাখবো, এই সরি এক্স করে দেবো আর রাইটে মুভ করে যাবো। আচ্ছা এটা আমি পরে আসছি। Q0 তে যদি y পাই, তুমি বলবে স্যার Q0 তে তো আমি ইনিশিয়ালি a পেতে পারি অথবা b পেতে পারি, y কি করে পাবো? আচ্ছা Q0 তে y পেতে পারো যদি তুমি পেছন দিক দিয়ে আবার আসো, তুমি আবার চেক করবে না কতগুলো x কতগুলো y, তখন তো আবার তুমি x y পেতে পারো। তো আমি দুবার এটাকে ঘোরাবো, একবার সামনের দিক দিয়ে যাবো, আবার পেছন দিক দিয়ে আসবো, তাই জন্য দুটো চেক করেছে, একবার a কে চেক করেছে, একবার y কে চেক করেছে। তো Q0 তে যদি আমি a পাই, ওটাকে x করব, রাইটে মুভ করব, x করলাম, রাইটে মুভ করলাম, Q1 এ চলে গেল। Q1 এ যদি আমি a পাই, এই রাখবো, আচ্ছা সরি Q1 এ যদি আমি, আচ্ছা Q0 তে যদি আমি যতবার আমি x পাবো, Q0 তে যতবার আমি a পাবো ততবার আমি ওটাকে x করব, রাইটে মুভ করব, করলাম, x করছি, রাইটে মুভ করছি, x করছি, রাইটে মুভ করছি। প্রথম যখন আমি অ্যাকচুয়ালি b পেলাম, ওটাকে y করলাম, লেফটে মুভ করলাম, y করলাম, লেফটে মুভ করলাম। আচ্ছা ওরা যেটা করছে সেটা হচ্ছে যে এত টাইপিং স্ক্যান কপিটা খুলতে হবে। Right to it. Let's start from the first and towards the until the first of B, and then match the again back and start with the second name. একটা করে করে একটা করে করে যাচ্ছে। Check the matching right to x and B right to y. Let's start from first A and towards until go first B, and then match and again back to start the second one. ওরা কি করছে, যেটা এত সারাদিন ধরে রিসার্চ পেপার দেখে দেখতে তারপর মাথা ঘুরিয়ে মনে পড়ে না। ওরা যেটা করছে সেটা হচ্ছে এটা করছে, একটা একটা করে চেক করছে। আসলে এটাই হয় অ্যাকচুয়ালি টেপে। টেপে যদি তোমার এরকম থাকে, ধরা যাক আমি এ এ এ আর বি 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 চেক করতে চাইছি, এটা তো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর একটা স্ট্রিং, তো এরা এরকম করে চেক করে বেসিক্যালি। এই এ একটা এ একটা বি, পরের এ পরের বি, তারপরের এ তারপরের বি, তারপরে যদি একটাও এক্সট্রা বি পড়ে থাকে তাহলে ভাববো এটা ম্যাচ করছে না, আর যদি ফাঁকা হয়ে যায় তাহলে ভাববো এটা ম্যাচ করছে। স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, it is the string of a to the power n b to the power n। তাই a to the power n b to the power n এর যতগুলো স্ট্রিং হবে সেরকমই হবে, সেম নাম্বার অফ a ফলোড বাই সেম নাম্বার অফ b। তোরা টেপে চেক করে এরকম ভাবে, প্রথমে এটা কাটে, তারপরে বিটা কাটে, আবার পেছনে আসে, আবার এটা কাটে, আবার যায়, আবার বিটা কাটে, আবার এটা কাটে, আবার বিটা কাটে, তারপরে দেখে আর কোনো বি পড়ে আছে। যদি তারপরেও কোনো বি পড়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা ম্যাচ করছে না, আদারওয়াইজ এটা ম্যাচ করছে। তো
তো করছে কি, প্রথমে ও ফার্স্ট ও এ পেল, ওটাকে এক্স করলো, করে ও Q1 এ চলে গেল। এরপরে Q1 এ আমি এরপরে তো আর কিছু চেঞ্জ করবে না, ও প্রথমে এটাকে কাটবে, তারপরে ও এটাকে কাটবে। এখানে তো কাটা হয় না, তার মানে ও কি করবে, প্রথমে এটাকে এক্স করবে, ও তো এইভাবে একটা দুটো, ফার্স্ট এ ফার্স্ট বি, ফার্স্ট সেকেন্ড এ সেকেন্ড বি, থার্ড এ থার্ড বি, ফোর্থ এ ফোর্থ বি, এভাবে কাটতে কাটতে গিয়ে ইকুয়াল কিনা চেক করবে। দ্যাটস অল। তো প্রথমে কাটছে মানে কি, প্রথমে এটাকে আপডেট করছে এক্স দিয়ে, Q1 এ চলে যাচ্ছে। এবার কি করবে, এই বিটা যতক্ষণ পর্যন্ত বি না পায় এভাবে ও কিচ্ছু করবে না। তার মানে Q1 এ যতবার এ পাবে এই রাখবে, রাইটে মুভ করবে। Q1 এ এ পেলো, এই রাখলো, রাইটে মুভ করলো। Q1 এ এ পেলো, এই রাখলো, রাইটে মুভ করলো। Q1 এ এ পেলো, এই রাখলো, রাইটে মুভ করলো। Q1 এ বি পেয়ে গেল, যেই Q1 এ বি পেয়ে গেল, ওটাকে ওয়াই করলো আর লেফটে মুভ করলো। কি বলেছিলাম যে এটা আবার দেখাচ্ছি, তার মানে বেসিক্যালি অপারেশনটা হলো কি, এটাকে কাটলো, এটাকে কাটলো, কেটে আবার এটাকে রিড করতে চলে এলো, পেছন দিকে আর আসছে। এই যে লেফটে কেন চলে এলো, কারণ আবারও তো ব্যাক করছে, আবার এই সেকেন্ড এটাকে পাবে, আবার এই সেকেন্ড এটাকে কাটবে, সেকেন্ড বিটাকে কাটবে। তো কি করছে, বি করলো, বিটাকে ওয়াই করলো, আবার লেফটে গেল, আর কোথায় চলে গেল, Q2 তে চলে গেল। Q2 তে আবার আমি সেকেন্ড এতে কখন পৌঁছাবো, যতক্ষণ না পর্যন্ত আমি এক্স পাবো, তার আগেরটাই সেকেন্ডে। তার মানে Q2 তে যতক্ষণ বি পাচ্ছি, যতক্ষণ আমি এ পাচ্ছি Q2 তে, এগুলো তার চেঞ্জ করিনি। Q2 তে যতক্ষণ এ পাচ্ছি, এই রাখছি, আবার এগিয়ে যাচ্ছি, এই রাখছি, আবার এগিয়ে যাচ্ছি। যখনই Q2 তে আমি এক্স পেয়ে যাচ্ছি, ওটাকে এক্স এ রাখছি, এক ঘর এদিকে চলে আসছে, তার মানে বুঝতে পারছি এটা সেকেন্ড। বুঝতে না পারলে এখনই বলো, পরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে বলবে না, বড় অপারেশন দেখাতে পারবো না। তার মানে কাজটা করছে কি, একটা এ কাটলো, একটা বি কাটলো, একে এক্স দিয়ে রিপ্লেস করলো, একে ওয়াই দিয়ে রিপ্লেস করলো। যখনই একে এক্স দিয়ে রিপ্লেস করলো, যখনই এ পেলো এগিয়ে গেল, এ পেলো এগিয়ে গেল, যে বি পেলো, বিটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করলো। এবারে সেকেন্ড এতে আসবে, আবার একটা একটা করে করে কাটবে। আবার কি করছে, যেই এটাকে ওয়াই করলো, আবার লেফটে চলে এলো, এখানে এই এতে চলে এলো। এবার সেকেন্ড এটা বুঝবে কি করে, আবার এদিকে ঘুরবে, এ পেলো ছেড়ে দিল, এ পেলো ছেড়ে দিল, এক্স পেলো, ও এক্স পেলো মানে ভয় পায়, তাহলে এটাই প্রথমে, তারপরে আবার এক্সটাকে রেখে এদিকে চলে এলো, তার মানে এটা সেকেন্ড। তাই করলো, এক্সটাকে এক্স এর মধ্যে রেখে দিল, রাইটে চলে এলো, রাইট করে দিল, তার মানে সেকেন্ড এতে আবার সেকেন্ড এতে পৌঁছে যাবা, মানে Q0 তে চলে গেল। দেখো, এ কে এক্স করলো, এ কে এক্স করলো, এটা কাটলো, রাইটে মুভ করলো। সেম ভাবে রাইটে মুভ করতে করতে যাব, যতক্ষণ না পর্যন্ত বি পাবো। ওয়াই পেলো, যদি ওয়াই পায়, ওয়াই রাখবে, রাইটে মুভ করবে, রাইটে মুভ করবে। বি পেলো, যেই বি পাবে, আবার সেটাকে ওয়াই করে দেবে, লেফটে চলে যাবে, কেটে দিল এটা, এটাও কেটে দিল। আবার সেম ভাবে যতক্ষণ না পর্যন্ত এক্স পাচ্ছে, এ রাখছে ছেড়ে দিচ্ছে, এ রাখছে ছেড়ে দিচ্ছে, এক্স পেয়ে গেল, এদিকে এলো, এবার এটা থার্ড এ, এখানে আবার এক্স পাচ্ছে, এ পাচ্ছে, এক্স করে দিচ্ছে, রাইটে মুভ করছে যতক্ষণ না পর্যন্ত বি পাচ্ছে। এবার রাইটে মুভ করলে কি কি পেতে পারি, নয় এ পেতে পারি, না ওয়াই পেতে পারি। এ পেলেও ছেড়ে দেবো, রাইটে মুভ করবো, ওয়াই পেলেও ছেড়ে দেবো, রাইটে মুভ করবো, এ পেলেও ছেড়ে দেবো, রাইটে মুভ করবো, ওয়াই পেলেও ছেড়ে দেবো, রাইটে মুভ করবো। বি পেয়ে গেলাম, যেই বি পেলাম, ওয়াই করলাম, আবার লেফটে মুভ করলাম, লেফটে যতক্ষণ পর্যন্ত আমি এদিকে এ পাবো, ছেড়ে দেবো, ওয়াই পেলেও, কারণ আমি যখন লেফটে মুভ করবো দুটো জিনিস পেতে পারি, নয় ওয়াই পেতে পারি, নয় এ পেতে পারি, আর নয় এক্স পেতে পারি। যদি ওয়াই আর এ পাই, তাহলে ছাড়তে ছাড়তে যাবো, যেই এক্স পাবো, যেই এক্স পাবো, এক্সটাকে এক্স রাখবো, রাইটে চলে আসবো, এটা এই এতে চলে এলাম, ফোর্থ এতে চলে এলাম, এটাকে কাটলাম, থার্ড এতে। না, আমার এটা থার্ড এ, বিকজ আমার একটা এক্সট্রা এ কম আছে। আবার এদিকে মুভ করছি, এদিকে মুভ করার সময় কি কি পেতে পারি, নয় ওয়াই পেতে পারি, নয় বি পেতে পারি, নয় এ পেতে পারি। এ তো আর পাবো না, কিন্তু মেশিন তো আর দেখবো না, মেশিন দেখবে দুটো জিনিস পেতে পারি এদিকে চললে, নয় এ নয় ওয়াই। তো ওয়াই পেলে ওয়াই রাখবো, সরিয়ে যাবো, এ পেলেও এ রাখবো, সরিয়ে যাবো। তো সরাতে সরাতে যেই আবার বি পাচ্ছি, বিটাকে ওয়াই করছি, আবার লেফটে চলছি। লেফটে চললে তিনটে জিনিস পেতে পারি, ওয়াই, এ, এক্স। ওয়াই এ পেলে অ্যাভয়েড করতে করতে যাবো, যেই এক্স পাবো আমি রাইটে মুভ করবো,
যেই এক্স পেলাম, এক্স রাখলাম, রাইটে মুভ করলাম, কিন্তু এখন আর রাইটে মুভ করলে তুমি তার এ পাবে না। যদি রাইটে মুভ করার পর কিউ জিরোতে আবার এ পেতে, সেটাকে আবার এক্স করতে, রাইটে মুভ করতে। কিন্তু যদি তুমি ওয়াই পাও আর এ না পেয়ে, তাহলে ওয়াই রাখবে, সেটাকে রাইটে মুভ করবে, রাইটে মুভ করবে। যতক্ষণ ওয়াই পাবে ওয়াই রাখো, রাইটে মুভ করো, যতক্ষণ ওয়াই পাবে ওয়াই রাখো, রাইটে মুভ করো। যেই ব্ল্যাঙ্ক পেয়ে গেলে তুমি বুঝে গেলে তোমার শেষ, ফাইনাল স্টেটে পৌঁছে গেলে স্ট্রিং অ্যাকসেপ্টেড। এর ট্রানজিশন ফাংশনটা হচ্ছে এইটা, সেম জিনিস মেশিন আঁকতে পারলে ট্রানজিশন ফাংশন পাবো। এটা হচ্ছে কি করে তুমি স্ট্রিং অ্যাকসেপ্ট করবে বুঝে গেলে। এটা করসপন্ডিং যে এক্সাম্পল, বাকি যে এক্সাম্পল গুলো আছে ইউ ক্যান গো ফরওয়ার্ড টাইম, বাকি এক্সাম্পল গুলো পরে আছে। এটা গেল অ্যাকসেপ্টার। আমি অ্যাকসেপ্টারের একটা এক্সাম্পল তোমাকে দিয়ে দিলাম, কি করে অপারেশনটা করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। ও যাই অপারেশন নিক না কেন সেটা ও টেপে এভাবে করে। ধরো যাক তুমি নিলে হচ্ছে ফর এক্সাম্পল আমি বলছি এ স্টার বি স্টারই তুমি ধরো। এ স্টার বি স্টারের ক্ষেত্রে তো কোনো চেক করার ব্যাপার নেই, ও তোমাকে কিছু চেক করবে না, ও একে কাটবে বিকে কাটবে, একে কাটবে বিকে কাটবে, একে কাটবে, না হলে ও এ রিড করতে করতে যাবে আর বি রিড করতে করতে যাবে, দেখে নেবে এটা মিলছে কিনা। এবার তুমি কম্পেয়ার করবে, ভালো কথা। তুমি করলে ফর এক্সাম্পল আমি আরেকটা কম্পারিজন দেখাচ্ছি, ফর এক্সাম্পল তুমি করলে এ টু এন বি এন, তার মানে কি এ বি এর দ্বিগুণ। এক্ষেত্রে আবার কম্পারিজন চলে আসছে যে এ হচ্ছে বি এর দ্বিগুণ, সেম ভাবে তোমাকে করতে হবে এটা। তাহলে কি পাবে, দুটো করে এ পেলে একটা বি কাটবো। এটা যদি ধরো আমি বলছি এর এক্সাম্পল কি হতে পারে, চারটে এ দুটো বি, এই স্ট্রিংটাই ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। তাহলে এক্ষেত্রে হলে কি করব আমরা, কি প্রসেস ফলো করবো, এটা করা আছে এখানে আমার। দুটো এ পেলে একটা বি কাটবো, দুটো এ পেলে একটা বি কাটবো, তাহলে দেখবো মিলিয়ে সমান হচ্ছে কিনা। এরকম টাইপের প্রসেসে তোমাকে এভাবে করতে হবে, সব করা আছে, তো দেখে নেবে। তাহলে এটা চলে গেল তোমার অ্যাকসেপ্টার। কার অ্যাকসেপ্টার এটা, এটা কার অ্যাকসেপ্টার, এটা টুরিং মেশিন অ্যাকসেপ্টার। সেমি টুরিং মেশিনে ট্রান্সডিউসারও হয়, মানে তুমি একটা ইনপুট দেবে। এখানে কি হচ্ছে, এখানে তুমি একটা স্ট্রিং দিচ্ছ, তোমাকে বলে দিচ্ছি স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কি নেই, অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না। সেম ভাবে যেমন ডিএফএ এনএফএ তে হতো। আর এটা হচ্ছে ট্রান্সডিউসার, এটা তোমার কাজ করবে হচ্ছে এর মতো, তোমাকে তুমি একটা ইনপুট দেবে, ও তার করসপন্ডিং বলবে যে তার আউটপুটটা কি, তো কিছু কম্পিউট করবে। যেমন ফর এক্সাম্পল তুমি এ প্লাস বি ডিজাইন করতে চাও, তুমি এতে যা দেবে বিতে যা দেবে সেটা এ প্লাস বি তোমাকে অ্যান্সার করে দেখাবে। এটা যদি তুমি টুরিং মেশিনে করতে চাও, বিকজ টুরিং মেশিন ইজ এ লার্জ মেশিন, ইজ এ বিগ আর্কিটেকচার। আমরা যে মেশিনগুলো নিয়ে কাজ করছি সেগুলো সবই হচ্ছে কনসেপ্ট অফ দ্য টুরিং মেশিন। তো টুরিং মেশিন আমি সবই করতে পারি, অ্যাডিশন সাবস্ট্রাকশন। তো তোমাকে এ একটা ইনপুট দেবে, বি একটা ইনপুট দেবে, তুমি যোগ করবে। তুমি করবে কি, ধরা যাক তুমি 3 দিলে 4 দিলে, তো তোমাকে 7 দেখাবে। তো তুমি 3 4 দেবে কি করে, ফর এক্সাম্পল দিস, তুমি 3 দিলে ওকে, আচ্ছা 0 মানে হচ্ছে কিছু না, তার মানে তোমার ইনপুটে কি আছে 1 আর 0, টাওতে কি আছে 1 0, তার সঙ্গে একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক। দেখো 3 আর 4, মাঝখানে 0 মানে তুমি দুটো ইনপুট দিই, 3 আর 4। ও তোমাকে নতুন যে অপারেশনটা হবে তাহলে তোমাকে যোগ করে দেখাবে। তো ও করবে কি, ট্রানজিশন ফাংশনগুলো নিচে দেওয়া আছে, ও জাস্ট এটা করবে। ট্রানজিশন ফাংশনটা কি, ট্রানজিশন ফাংশনটা হচ্ছে যখনই আমি 1 পাচ্ছি 1ই রাখবো, রাইটে মুভ করবো। 1 পাচ্ছি 1ই রাখবো, রাইটে মুভ করবো। 0 পাচ্ছি সেটাকে কেটে 1 করব, সেটাকে কেটে 1 করব। যতক্ষণ 1 পাচ্ছি 1ই রাখবো, রাইটে মুভ করবো। যতক্ষণ 1 পাচ্ছি 1ই রাখবো, রাইটে মুভ করবো। যেই 0 পেলাম কেটে 1 করলাম, রাইটে মুভ করলাম। এবার কোথায় চলে এলাম আমি অ্যাকচুয়ালি, আমি Q0 তে গেছি, আমি Q0 তে গেছি, ফাইন। এবার আমি কি করছি, তাই একই কাজ করছি। আবার 1 পেলাম 1ই রাখলাম, রাইটে মুভ করলাম। 1 পেলাম 1ই রাখলাম, রাইটে মুভ করলাম। 1 পেলাম 1ই রাখলাম, রাইটে মুভ করলাম। ব্ল্যাঙ্ক পেলাম, ব্ল্যাঙ্ক, যেই ব্ল্যাঙ্ক পেলাম ব্ল্যাঙ্কই রাখলাম, লেফটে মুভ করলাম। ব্ল্যাঙ্ক পেলাম ব্ল্যাঙ্কই রাখলাম, লেফটে মুভ করলাম, Q1 এ চলে গেলাম। ব্ল্যাঙ্ক পেলাম Q0 তে, ব্ল্যাঙ্ক পেলাম ব্ল্যাঙ্কই রাখলাম, লেফটে মুভ করলাম, Q1 এ চলে গেলাম। Q1 এ এই লাস্ট 1টাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। 1 ছিল ব্ল্যাঙ্ক রাখলাম, লেফটে মুভ করলাম।
Q2 তে চলে এলো, Q2 তে 1 পেলে 1ই রাখবো, লেফটে মুভ করবো, মানে বেসিক্যালি আমি আবার এইদিকে চলে যাবো লেফটে। তাহলে কি হলো, একটা ঘর এদিকে শিফট হয়ে গেল, মানে কি হলো বেসিক্যালি এখন যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7। হ্যাঁ বলছি ক্লাস নিচ্ছি, বল ক্লাস নিচ্ছি, হয়ে গেলে যাচ্ছি। না রান্নার কথা বলিনি, আজকে লালিদির জন্মদিন, সেটা মনে করানোর। ও হ্যাঁ আমি উইশ করেছি, হ্যাঁ ওকে আচ্ছা। এখানে কি করলে কি গ্যাপটা পূরণ করলে, বা তুই কাউন্ট কর 1 2 3 4 5 6 7, সেরকম করি একটা টেন্স ডিউসার তুমি একটা ইনপুট দিলে তার করেসপন্ডিং তুমি ও লাস্টে এটা ফাইনাল স্টেটমেন্ট। এই জন্য এবার আমি তো একটা ঘরে আমি কি করলাম, এখানে এই জিরোটাকে 1 করে দিলাম আর লাস্টের থেকে একটা ঘর কেটে দিলাম, তাহলে এবার কি ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কই রাখবো আর রাইটে মুভ করবো ফাইনাল স্টেটে। সেম জিনিস যেমন ফাইনাইট অটোমাটার অ্যাকসেপ্টার ট্রান্সডিউসার হয়, সেমনি আমার টুরিং মেশিনেরও অ্যাকসেপ্টার ট্রান্সডিউসার। আর কিছু না। কত রকমের টুরিং মেশিন হয়, এত রকমের টুরিং মেশিনের ভ্যারিয়েশন হয়, কিন্তু আমাদের এত রকমের টুরিং মেশিন ভ্যারিয়েশন জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এগুলো আসে না। Turing machine of T option, Turing machine with semi-infinite tape, Turing machine offline, Turing machine multiple Turing machine, multi-dimensional Turing machine, non-deterministic Turing machine, universal Turing machine. এটা একটু দেখতে হবে। Finite state Turing machine, formal grammar type 0, post system, lambda calculus, এই সমস্ত Turing মেশিনের যতগুলো টিউরিং মেশিন আছে এগুলো বিভিন্ন ফ্লেভার অফ টিউরিং মেশিন, বাট অল টিউরিং মেশিনের পাওয়ারটা কিন্তু সেম। The power is same. That is very important. All Turing machine has the same power. Okay. Now I come to the universal Turing machine. Okay. তো তোমাকে আমি পরপর কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো যাক এখানে যেমন দেখিয়েছে, ও একটু বলে দিই। হল্টিং মেশিন তাকেই আমরা বলবো যদি কোনো ডিটারমিনিস্টিক টিউরিং মেশিনের মধ্যে হ্যাং বলে একটা অপশন হয়, যদি ইনফাইনাইট লুপে পড়ে, যেটু আগে দেখিয়েছিলাম না, কোনো ফাইনাল স্টেট নেই, এখান থেকে এখানে যাচ্ছে আর এখান থেকে এখানে আসছে, এটাকে বলা হয় ইনফাইনাইট। যদি কোনো ডিটারমিনিস্টিক টিউরিং মেশিনে হ্যাং মানে ইনফাইনাইট লুপ কখনোই না আসে, তখন সেই মেশিনটাকে বলা হয় হল্টিং মেশিন। পরীক্ষা দিতে পারে হল্টিং মেশিন হল্ট অন ফাইনাল স্টেট। আমরা তো একটা জানি যে ফাইনাল স্টেটে হল্ট হয়ে যায়, তার আর কোনো মানে ফাইনাল স্টেটে হল্ট হয়ে যায়, তার আর ফার্দার কিছু থাকে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। হল্ট অন নন ফাইনাল স্টেট, নন ফাইনাল স্টেটে হল্ট হয়ে যাচ্ছে তার মানে রিজেক্টেড। কিন্তু যদি হ্যাং করে যায়, এই লাস্ট অপশনটা যদি না থাকে, ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন যদি হ্যাং না করে, কখনোই হ্যাং না করে, তাহলে সেটা হয়ে যায় হল্টিং মেশিন। হল্টিং মেশিনের যে ল্যাঙ্গুয়েজটা তাকে বলা হয় রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ, আর টুরিং মেশিনের যে ল্যাঙ্গুয়েজটা তাকে বলা হয় রিকার্সিভ এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, আরইএম, রিকার্সিভ এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। আর হল্টিং মেশিনের যে ল্যাঙ্গুয়েজটা তাকে বলা হয় রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা। হল্টিং মেশিনের যে ল্যাঙ্গুয়েজটা তাকে আমরা বলি রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। আর যেসব টুরিং মেশিনের মধ্যে হ্যাঁ দেখো এই তিনটে অপশন থাকতে পারে টুরিং মেশিন, একটা দুটো তিনটে, যাদের এই দুটো আছে তাকে বলা হয় হল্টিং মেশিন, যাদের এই তিনটেই আছে তাকে বলা হয় ডিটিএ, ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন। ডিটারমিনিস্টিক টিউরিং মেশিনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে রিকার্সিভ ইনারেবল ল্যাঙ্গুয়েজ, আরই, আর এটা হচ্ছে আরইসি। আর হল্টিং মেশিন যার শুধুমাত্র হ্যাংটা অপশনটা নেই, তার হচ্ছে রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। এবার ডিফারেন্ট টাইপ অফ আমার obviously recursive language is less powerful than the TDM, আর কিন্তু এই যে উপরের ফ্লেভারগুলো যতগুলো দেখালাম এগুলো সব সেম পাবো। আমরা ইউনিভার্সাল টুরিং মেশিনটাই চলে যাচ্ছি, বাকিগুলো দেখতে যেমন সেমি টেপ টুরিং মেশিন। সেমি টেপ টুরিং মেশিনটাই কিছু না, এই টুরিং মেশিনটা দুদিকটাই খোলা ছিল, সেটাকে একদিকটা বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ করলে কি হবে, আমার এদিকটা একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, তো এদিক দিয়ে আমি দুদিকেই আমি অ্যাক্সেস করতে পারবো, সেই ইনফাইনাইট টেপই হয়ে গেল, ঘুরিয়ে নাক দেখানো, তো এটা তো সেম পাওয়ার হয়ে গেল, এরকম টাইপের বলছে। যেমন অফলাইন টিউরিং মেশিন, অফলাইন টিউরিং মেশিনে কিছুই নয়, আমাদের যেমন একটাই টেপ থাকে, সেই টেপের মধ্যেই আমরা রিড করি আর চেঞ্জ করি, এতে তা নেই, ইনপুট টেপ আলাদা আর রিড রাইট টেপ আলাদা, একে বলা হয় অফলাইন টিউরিং মেশিন। মাল্টি টেপ টিউরিং মেশিন মোর দ্যান ওয়ান টেপ থাকে, আমরা যেগুলো ইউজ করছিলাম একটাই টেপ ইউজ করছিলাম। মাল্টিপল টিউরিং মেশিনে মোর দ্যান ওয়ান টেপ থাকে, মাল্টিপল ডেটাকে অ্যাক্সেস করতে পারে স্ট্রিংকে, সবার একই পাওয়ার, সেম জিনিস।
একটা মাল্টি ডাইমেনশনাল টেপ, মোর দ্যান ওয়ান টেপ, দেখো কতগুলো টেপ রয়েছে, সবগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এনিওয়ে ইউনিভার্সাল টিউরিং মেশিন বলছে, পরীক্ষা আছে তোমাদের, হোয়াট ইজ ইউনিভার্সাল টিউরিং মেশিন? ইউনিভার্সাল টিউরিং মেশিন বলছে দেখো আমরা কি করি, এই যে তোমাকে একটু আগে দেখালাম না, দেখো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, হ্যাঁ, এর জন্য আমি তোমাকে ফিক্স কতগুলো ট্রানজিশন ডায়াগ্রাম করে দিলাম। দেখো এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম আর এটা হচ্ছে এর মেশিন বলে এঁকেছিলাম একটা মেশিন, তোমাদের মনে আছে হয়তো, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তারপর তো তার ট্রানজিশন ডায়াগ্রাম গুলো কটা ছিল, ওই 9টা মতো ট্রানজিশন ডায়াগ্রাম ছিল। এটা হচ্ছে এই মেশিনটার জন্য ফিক্সড। সে ফর এক্সাম্পল তুমি কোনো মেশিনকে মেশিনের মধ্যে ফিক্সড কিছু প্রোগ্রামিং করে রেখে দিতে চাও, তাহলে ঠিক আছে। যেমন মাইক্রোওয়েভ, তুমি কি করলে ফিক্সড কিছু প্রোগ্রামিং করলে এই 9খানা ইনস্ট্রাকশনই চলবে, এভাবেই মেশিনটা কাজ করবে, তুমি লাগিয়ে দিলে তোমার চিপের মধ্যে মাইক্রোওয়েভ চলছে। বাট ইউনিভার্সাল টিউরিং মেশিন বলছে যে এভাবে যদি তুমি ফিক্স করে দাও কোনো মেশিনকে, তাহলে তো আমাকে প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা 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 ইনস্ট্রাকশন করে বসাতে হবে। তা করো না, এগুলোকে ভেরিয়েবল করে দাও, আমি যেমন ভাবে চেঞ্জ করব মেশিন সেরকম ভাবে অ্যাকসেপ্ট রিঅ্যাক্ট। এটাকে ফিক্স করছে না, চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে কি করছে, ও তো চেঞ্জ করব কি করে, আমি চেঞ্জ করার জন্য কি করছে, এই যে যেটাকে আমরা করতাম এখানে আমাদের এরকম টাইপের হতো না যে আমার ফাইনাল Q0 তে আছি, টেপে আছে এ, আচ্ছা তো আমি কি করলাম Q0 তেই আঁকলাম, এই রাখলাম আর লেফটে মুভ করলাম, এরকম করতাম তো। তো বলছে তুমি এইগুলোকে তো তুমি ফিক্স ভেরিয়েবল করতে পারবে না, যে তুমি তোমার মতো করে চেঞ্জ করবে, তাতে তোমার মেশিনটারও চেঞ্জ হয়ে যাবে আর অ্যাকসেপ্টেন্সের অন্য টাইপের স্ট্রিংকেও তুমি এখানে ব্যবহার করতে পারবে, ল্যাঙ্গুয়েজকে। তো সেটা করার জন্য ও কিছু কোড ধরে নিচ্ছে, যেমন বলছে যে যদি আমার ইনপুট Q0 Q1 হয়, যদি নাম্বার অফ স্টেট আমার Q0 Q1 হয়, তাহলে Q0 কে 1 স্টেট ধরবো আর Q1 কে 1 স্টেট ধরবো, এরকম ভাবে কোড করে নিচ্ছে। যেমন করে তোমরা, আমি জানি না তোমরা অর্গানাইজেশন পড়েছিলে কিনা, কতটা পড়েছিলে আমার ঠিক জানা নেই, তোমরা কখনো মাইক্রো কন্ট্রোলার, মানে সরি, তোমরা কখনো যদি পড়ে থাকো, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার কন্ট্রোলার আর সফটওয়্যার মাইক্রো কন্ট্রোলার যদি পড়ে থাকো, তাহলে তোমরা দেখবে ওখানে একটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল কন্ট্রোলার ছিল, আর একটা হাইব্রিড কন্ট্রোলার ছিল। সেখানেও কিন্তু আমরা ওইভাবে সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার কন্ট্রোলার আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্সটাই এটা ছিল যে হার্ডওয়্যারে ফিক্স কোড লিখে মাইক্রো কন্ট্রোলার বসানো হতো। তোমাদের খুব ইন্টারেস্টিং টপিক, এটা তোমাদের অর্গানাইজেশনই ছিল, পড়াশোনা করেছো কিনা আমি ঠিক জানি না। আর যদি মাইক্রো কন্ট্রোলার হয় তাহলে ওটা ফিক্স বসাতো না, ওটা ভেরিয়েবল লিখে বসাতো, তুমি যেমন করে তোমায় চেঞ্জ করতে সেরকম ভাবে তুমি কন্ট্রোল সিগন্যালটাকেও চেঞ্জ করতে পারো। তো এখানেও তাই, ওকে Q0টাকে 1 ধরছে, Q1টাকে 1 ধরছে, সিগমা এবি, তো এবিটাকে কোড করতে হবে, এটাকে 1 ধরছে, বিটাকে 1 ধরছে, আর যদি কিছু না থাকে ইকুয়ালসটাকে 0 ধরছে। লেফটের মুভটাকে 1 ধরছে, রাইটের মুভটাকে 1 ধরছে, আর কমাটাকে 0 ধরছে। ফাইন। এইবারে তুমি বললে স্যার তো সব গুলিয়ে গেল, ওর কাছে সেট অফ ইনস্ট্রাকশন পরপর আছে, ও জানে কোনটা কি। এখানে 0 পাবা মানে আর এখানে 1 পাবা মানে ও জানে এখানে এই লাস্টেরটায় আমি 0 পাবো মানে, এই লাস্টেরটা আমি 0 পাবো মানে কমা, এই লাস্টেরটা যদি আমি 1 পাই তাহলে লেফট, আর যদি 1 পাই তাহলে রাইট। এই মাঝখানেরটা হচ্ছে আমার, আমি কি চেঞ্জটা করব, সেটা যদি 1 হয় তাহলে এ, 1 হলে বি, সো সেটা ও জানে, কারণ ওটাকে তো ভাগ করা আছে কোডটা। তো তুমি কি করলে এই কোডটাকে তুমি এরকম ভাবে লিখবে, প্রথমে কি আছে Q1 এর জন্য কি 1, ও সরি, প্রথমে কি আছে Q0 এর জন্য কি 1 লিখি, তারপরে আছে এ, সরি, তারপরে আছে কমার জন্য কি 0, তারপরে আছে এ, এর জন্য কি 1, তারপরে আছে ইকুয়ালস টু জন্য কি 0, তারপরে আছে Q1 এর জন্য কি 1, তারপরে আছে কমার জন্য 0, তারপরে আছে বি এর জন্য 1, তারপরে আছে কমার জন্য 0, তারপরে আছে এল এর জন্য 1। দেখো তাহলে তোমাকে কি সবগুলো লিখতে হলো, তুমি কোডটা যেমন যেমন চেঞ্জ করলে ওর সেরাম করে লেখা হয়ে গেল। দ্যাট ইজ কল্ড দ্য ভেরিয়েবল, দ্যাট ইজ কল্ড দ্য ইউনিভার্সাল টুরিং মেশিন। আমি এটাকে ডাইনামিক করে দিই, এইটা হচ্ছে এরকম। সেক্ষেত্রে 3খানা হয়ে যায়, আগে কি ছিল, একটাই টেপ ছিল, এখানে সিপিইউ ছিল, সিইউ ছিল, তো আমি কি করতাম, এই টেপটাকে অ্যাক্সেস করতাম আর লেফট রাইটে মুভ করতাম। এখন 3খানা হয়ে গেল ইউনিভার্সাল, একটা হয়ে গেল পোর্টের জন্য টেপ, একটা হয়ে গেল ইনপুট অ্যাক্সেসের জন্য টেপ, একটা হয়ে গেল হেডটা কোন দিকে মুভ করবে, রাইটে না লেফটে তার জন্য হেড। ফাইন।
এটা দেখতে এরকম হয়। আর ইউনিভার্সাল টিউরিং মেশিনে এইটা লিখতে হয় একটা কোড টেপ, একে বলা হয় ডেসক্রিপ্টর অফ দ্য মেশিন। এটা চেঞ্জ করা মানেই মেশিন কি করবে এটার উপর ডিপেন্ড করছে, কোডটা যেমন ফেলবো মেশিন সেভাবে কাজ করবে। ইনপুট আউটপুট টেপটা আলাদা, এখানে রিড রাইট করতে পারবো, আর লেফটে সরবে না রাইটে সরবে সেই টেপটা, একে বলা হয় ইউনিভার্সাল টিউরিং মেশিন। তো ইউনিভার্সাল টিউরিং মেশিন যদি তোমাদের দেয়, ভালো দেয়, ডেফিনেশন অ্যাটলিস্ট লিখতে দেয়, তাহলে তোমাকে এইখান থেকে যতটা তুমি শর্ট করতে পারবে আর অ্যাটলিস্ট এইটা আঁকতেই হবে, বিকজ এটা ইউনিভার্সাল টিউরিং মেশিনের স্টেপ। Some of the variation of the Turing machine তো অলরেডি আমি বলেছি, এছাড়া বাইনারি মেশিন হয়, নন রাইটিং মেশিন হয়, আর উইক অ্যান্ড সেমি উইক মেশিন, এগুলো তোমাদের নেই। হ্যাঁ, তো দ্যাটস অল ফর ইউ। তোমাদের অটোমাটা শেষ, কংগ্রাচুলেশন, তোমাদের অটোমাটা শেষ। তোমাদের আর কোনো ক্লাস আমার বাকি থাকছে না। পিডিএর ইন্ট্রোডাকশন ছিল আমি দিয়ে দিয়েছি, আর অটোমাটার যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। অটোমাটার এটার মধ্যে আরও কিছু সলভ আছে, গো ফর দিস ওয়ান। সরি, এটা হ্যাঁ বলো। স্যার a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n আর c টু দি পাওয়ার m এর জন্য যেই টিউরিং মেশিনটা হবে একবার দেখিয়ে দেবেন? এ টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n আর c টু দি পাওয়ার m, n আর m greater than equals to 1. ইনার ইন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1ই হবে এখানে, কারণ এখানে তো ল্যামডা অ্যাকসেপ্ট হয় না। যাই হোক, হ্যাঁ আছে, এইগুলো সব করা আছে। পিডিএতে চলে গেল। প্রচুর সলভ করা আছে, এটা অনেকগুলো সলভ করা আছে। আমার যতদূর মনে হচ্ছে ওটা আমার স্ক্যানে আছে, স্ক্যানের এতে আছে। এটা কি না না না, এগুলো সবগুলোই করা আছে। হ্যাঁ, এটা না করার কিছু নেই, আমি এটা বলেই দিচ্ছি তোমাকে। কি বললে জানো, a to the power n, b to the power n, c to the power n। এবার তার তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরে নাও, এ বি সি হতে পারে, বা এ এ বি বি সি হতে পারে, সি সি হতে পারে। তো সি কত সংখ্যায় হবে সেটা তোমার তো কোনো জানার প্রয়োজন নেই। তো তোমার সেম ভাবে অপারেশনটা হবে। এক্ষেত্রে কি হবে, আমরা তো সি কটা হচ্ছে, তো এটা আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মধ্যে প্রয়োজন হয় না পড়ার। সি কিছু নাও থাকতে পারে, আর সি এ কি আছে, এম গ্রেটার দ্যান ইকুয়ালস 1, মানে অ্যাটলিস্ট একটা সি হবে। তো আমরা করবো কি, মানে একটা কাজও করতে পারো, তোমরা আঁকার চেষ্টা করতে পারো, নাহলে আমি এঁকে দিয়ে দেবো, একই হবে, এই মেশিনটার মতোই হবে। আমার আরও কিছু আঁকা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠিয়ে দিই তোমাদেরকে, একটু দেখো, আমার আরও অনেকগুলো সলভ করা আছে। এখানে হয়তো যাকে টাইপ করতে দিয়েছিলাম সে অ্যাভয়েড করে গেছে, বাট এখানে অনেকগুলো সলভ করা আছে। এই যে যেখানে আমি সলভটা করেছি, এই যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর মতো না, অনেক সলভ করা আছে। যেমন এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n, এ টু দি পাওয়ার 2n বি টু দি পাওয়ার n, সবগুলো করা আছে। সেমই হবে, এর সঙ্গে সি টু দি পাওয়ার m বসবে একটা। n greater than equals to 1 হবে, অবভিয়াসলি কখনোই 0 হবে না, কারণ এখানে ল্যামডা অ্যাকসেপ্ট হয় না, এখানে সবই হয় সিগমা প্লাস, সিগমা স্টার হয় না। তো এখানে ব্ল্যাঙ্কের জায়গায় অ্যাটলিস্ট আমি একটা সি পাবো। এই যে ব্ল্যাঙ্ক পাচ্ছি না লাস্টে, রাইটে গে ব্ল্যাঙ্ক প্লে ব্ল্যাঙ্কই রাখছি, রাইটে যাচ্ছি, ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছি, এখানে সেটা হবে না। এখানে আমি একটা সি পাবো, সি রাখবো। আমি কি করব, আবার রাইটে মুভ করবো, ফাইনাল স্টেটে পৌঁছাবো না, আইদার আমি এর মধ্যে ঘোরাবো, Q3 মধ্যেই ঘোরাবো, কারণ আমি তার আরো সি থাকতে পারে, একটা থাকতে পারে, একটা বেশি থাকতে পারে। যদি না হয়, এই অপশনটা হয়ে যাবে এখানে সি সি আর, আর এইটা হয়ে যাবে যেটা ছিল। যদি সি শেষ হয়ে যায়, ব্ল্যাঙ্ক পাই, তাহলে ব্ল্যাঙ্কই রাখবো, রাইটে মুভ করবো, ফাইনাল স্টেট। এই যে পার্টিকুলার গ্রাফটা, এটা তো সিলেক্ট হয়ে গেল এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার n, আর সি তো কতগুলো হবে তার সঙ্গে এ বি এর কোনো সম্পর্ক নেই, কিন্তু অ্যাটলিস্ট একটা হবে।
তার মানে লাস্টে আমি কখন পৌঁছাচ্ছি, এ কতগুলো বি কতগুলো, আমি সির দিকে যাবই না, আমি এ কতগুলো বি কতগুলো চেক করে যাব। ফাইন। হ্যাঁ স্যার। আর স্যার বলছিলাম বাইনারি টু ইউনারি কনভার্সনটা একটু পাঠিয়ে দেবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবে কোশ্চেনটা। আমি পাঠিয়ে দেবো, এগুলো সব পড়া আছে, ঠিক আছে। তোমাদের ইয়ারের যেগুলো তোমরা একটাও নিজেরা সলভ করে চেষ্টা করছো না, হ্যাঁ স্যার, ওখানেই এসেছিল এই কোশ্চেনগুলো। সেটা তুমি আগে না চেষ্টা করেই আগে বলছো পাঠিয়ে দেবে, তুমি চেষ্টা স্যার করেছো আগে? করেছি চেষ্টা। তো তুমি কি করে চেষ্টা করলে? তো শুটিং মেশিন তো আমি আজকেই করালাম। যাই হোক, পাঠিয়ে দেবে, আমি করে দেবো। আর এইটা এগুলো কি বলছো, আমি আর কিছু পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের ক্লাস নেবার আমাদের কিছু নেই, সিলেবাস তোমাদের কমপ্লিট। আর যে কোশ্চেন থাকবে পাঠাবে, আমি সময় মতো, ঠিক আছে। আর কিছু বলার আছে?